the final fight of tonight. 到了我们今天最后的终极对决。首先有请蓝方选手来自俄罗斯的 Evgeny。Now to the opponent. In the red corner, in the name of Great Tiger, Yod Payak from Thailand. 有请红方选手来自泰国的 Yopeyak。সবাইকে হ্যালো প্রিয় দর্শকগণ, এটি সিচুয়ান টিভির এমএই লেজেন্ড 11 টপকিনের সাথে সহনির্মিত একটি ওয়ার্ল্ড মুয়ে থাই নাইট দুজিয়াংইজান স্টেশন। আমি টনি, আমি ডং জিয়াংতাও। এখন কোর্টে এই দুই খেলোয়াড়, লাল দলের খেলোয়াড় থাইল্যান্ডের ইয়াও পেইজা, দক্ষিণের প্রতিযোগী রাশিয়ার ইউজিন। ইয়াও পেইজা 1 ফুট কি 77 মিটার লম্বা, ইউজিনের উচ্চতা 1 ফুট কি 70 মিটার। এই চাক্ষুষ অনুমান থেকে এই ব্যবধান আরও বেশি। হ্যাঁ, এটা আরও বড়। এটা স্পষ্ট ছিল যে ইয়াওপিয়া ইউজিনের চেয়ে অনেক বেশি লম্বা ছিল। সুতরাং আমরা এটি দেখার পরে ইয়াওপিয়া ভিড় থেকে দূরে সরে যাচ্ছে। কিছু ঝাড়ু এবং লাথি মারার নড়াচড়া করুন, কিন্তু টেকনিক্যাল স্টাইলের দিক থেকে ইউজিন একজন সাধারণ ইউরোপিয়ান স্টাইলের কিকবক্সার। আমি তো একবার তাকে প্রতিযোগিতা করতে দেখেছি। তার বক্সিং দক্ষতাও বেশ শক্তিশালী। এই ম্যাচটি আমাদের শেষ ম্যাথুর চেয়ে আলাদা ছিল। তার বক্সিং দক্ষতা, আক্রমণ বা ডজিং যাই হোক না কেন, সমস্ত ক্ষেত্রে তার সামগ্রিক দক্ষতা ম্যাথিউয়ের চেয়ে শ্রেষ্ঠতর। তদুপরি তার বক্সিং দক্ষতা বিনামূল্যে লড়াইয়ের নিয়ম দ্বারা পরিচালিত ম্যাচগুলির জন্য আরও উপযুক্ত। ওটা ঠিক। আসুন ইয়াওপিয়ার দিকে নজর দেওয়া যাক, কারণ ইয়াওপিয়ার জন্য এটা হারিয়ে যাওয়াটাই পথ মোড়ানো এবং কোনোই কৌশলগুলির পরে ইয়াওপিয়া প্রতিপক্ষের ঘুষিগুলি রক্ষা করে এবং দমন করে। হারিয়ে গেল আরও দুটি জাদুকরী গুপ্তধন। এই মুহূর্তে তার জন্য তার নিজস্ব টেকনিক্যাল সিস্টেম থেকে এটি একটি অত্যন্ত প্রতিকূল পরিস্থিতি। তবে আমাদের উভয় পক্ষের দিকে নজর দিতে হবে। এই ম্যাচে তাদের কৌশলগত ব্যবস্থা কেমন চলছে। এটি নীল দলের মুষ্টিবদ্ধ কৌশল। নীল দিকটি প্রচণ্ডভাবে খেলেছে এবং তার ঘুষিগুলি খুব অনুপ্রবেশকারী। আসুন তার গতি দেখি। মাধ্যাকর্ষণ কেন্দ্র খুব কম, পদক্ষেপ চলমান। তার পায়ের নড়াচড়া দেখুন, খুব তাড়াতাড়ি। তদুপরি মুষ্টি কৌশলের প্রাণঘাতিতা খুব বেশি, বিস্ফোরক শক্তি খুব শক্তিশালী। তবে আসুন ইয়াওপিয়ার দিকে নজর দেওয়া যাক। সিঙ্গেল সুইপ কিক। এখন আমরা একটি পিছনের পা সুইপ কিক দেখেছি। ইউজিনের বাহুতে লাথি মেরেছিল। ব্যাং ব্যাং। এ থেকে যা শুরু হয়েছিল একটি একক ক্রিয়া, একজন এক ঝাড়ুদার শুরু হয়। এটি এখনও দূরত্ব নিয়ন্ত্রণের বিষয়ে। এদের সবগুলোই ব্যতিক্রমীভাবে ভালোভাবে কাজ করছে। লাল খেলোয়াড় এভাবেই খেলে। এটা সত্যিই অনন্য। রূপান্তরের অনেক দিক রয়েছে। হাই সুইপ, মিডিয়াম সুইপ, লো সুইপ। ইয়াওপিয়া সবেমাত্র বেশ কয়েকটি হাই সুইপ করেছে। কিকের চূড়ান্ত হাই সুইপ চলাকালীন ইউজিন একটি স্কোয়াট মোশন করল। এ থেকে এটি ইয়াওপেইজাকে উঁচুতে ঝাড়ু দেয়, ইউজিনের মাথা পাশ করে। এটি সরাসরি দখল করা হয়েছিল। মনে হচ্ছে কখনো কখনো এই উচ্চতার অসুবিধাও একটি সুবিধা হতে পারে। হ্যাঁ, এই নীল সাইড প্লেয়ারের পরা শর্টস হল মিশ্র মার্শাল আর্টের জন্য শর্টস। যখন দুপক্ষ ঘুষি বিনিময় করে, ইয়াওপিয়ার তুলনামূলকভাবে দীর্ঘ ডানা রয়েছে। সুতরাং একটি ব্যাকহ্যান্ড স্ট্রেইট পাঞ্চ, ফ্রন্ট হ্যান্ড সুইং পাঞ্চ, এটি স্পষ্টভাবে ইউজিনকে আঘাত করেছিল। দ্বিতীয় খেলা শুরু হয়। আমরা দেখতে পাচ্ছি যে ইউজিন এখনও কিছু করার চেষ্টা করছে। শরীর দুলছে এবং কিছু ভান দলছে। দূরত্ব বন্ধ করার চেষ্টা করা এবং কিছু মাঝামাঝি থেকে কাছাকাছি অবস্থানের যুদ্ধে জড়িত হওয়ার চেষ্টা করা। তবে আসুন ইয়াওপিয়ার লেগ টেকনিকটি দেখে নেওয়া যাক।
এটি সর্বদা ইউজিনের উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে। সে তাড়াহুড়ো করার সাহস পেল না। হ্যাঁ, এই লড়াইটি মুয়ে থাই লড়াইয়ের মতো দেখাচ্ছে। অবাধ লড়াইয়ের বিরুদ্ধে শোডাউন। ঠিক আছে, এবং আমরা কেবল ইউজিনের আগের হাতের দিকে তাকিয়েছিলাম। ঠিক তখনই আমি ভেতরে ঢুকে যেতে যাচ্ছিলাম। সামনের হাতের ঘুষির ঠিক পরে ইয়াওপিয়া ব্যাকওয়ার্ড ফ্ল্যাশ পরে অবিলম্বে সামনের হাত দিয়ে পাল্টা আক্রমণ। এটি ইউজিনের আক্রমণাত্মক ছন্দকে ব্যাহত করেছিল। ঠিক আছে, আলিঙ্গন, হাঁটুর আঘাত। শুধুমাত্র একটি হাঁটু আঘাতের অনুমতি দেওয়া হয়। রেফারি তাদের আলাদা করে দেন। ইয়াওপিয়া থেকে দূরত্ব দেখুন, এটা খুব ভালোভাবে নিয়ন্ত্রিত ছিল। সুইপ কিক। পুরো প্রক্রিয়া জুড়ে ইয়াওপিয়া ক্রমাগত তাকে শোষণ করেছিল। পিছনে সরে যান এবং সামনের হাত থেকে হস্তক্ষেপ, এবং তারপরে একটি ভারী আঘাতের সাথে সুইপিং কিক রয়েছে। আসুন এটা তৈরি করা যাক। এভগেনির কাছে জোর করার কোনো উপায় ছিল না। সহজেই ঢুকে পড়ুন। একবার ভিতরে প্রবেশ করার পরে আমরা দেখি ইয়াওপিয়া তার আলিঙ্গন শিল্ড ব্যবহার করতে পারে। এটাই ভিত্তি। এই সংমিশ্রণ পাঞ্চ আক্রমণ দিয়ে প্রতিপক্ষের ঘুষি মোকাবেলা করুন এবং একটি হাঁটু স্ট্রাইক সরবরাহ করুন। তবে আমি মনে করি এই নীল দলের খেলোয়াড়টিও খুব শক্তিশালী, কারণ তারা খুব বেশি ক্ষতির সম্মুখীন হয়নি। যদিও এই উচ্চতা এবং ডানার দফায় এত বড় অসুবিধা রয়েছে, কিন্তু এখন পর্যন্ত তিনি আর কোনো কার্যকর পদক্ষেপ নেননি। বিপরীতে আমাদের ইয়াওপিয়া প্রতিটি সুইপ খুব স্পষ্টভাবে সরবরাহ করে। এটা ভারী। যদিও এটি একটি লাঠি ছিল যা ইউজিনের বাহুতে পড়েছিল, কিন্তু এর এখনও অনেক ধ্বংসাত্মক ক্ষমতা রয়েছে। দেখুন আরেকটি পরিষ্কার সুইপ কিক। দেখো, ইউজিন এখনই দুটি সোজা ঘুষি মারার পরে ঘুষির আরেকটি সংমিশ্রণ সম্পাদন করার চেষ্টা করার সময় ইয়াওপিয়া তৎক্ষণাৎ তার শরীরকে কাছে চেপে ধরল। তাকে নিষ্ক্রিয় করার জন্য কিছু আঁকড়ে থাকা এবং আলিঙ্গন করার কৌশল ব্যবহার করুন। কম্বিনেশন পাঞ্চ দিয়ে আক্রমণ করার জন্য তাকে জায়গা দেওয়া হচ্ছে না। আরেকটি ক্রাউচ ডজিং সুইপিং কিক, ঠিক একটি সিনেমার অ্যাকশনের মতো। হ্যাঁ, এই নীল খেলোয়াড়টি কাছাকাছি পরিসরে কনুই এবং হাঁটুর আঘাত সম্পর্কে সচেতন। খুব শক্তিশালী নয়, লাল বর্গক্ষেত্রের বিপরীতে। হ্যাঁ, যদিও আমরা অবাধ লড়াইয়ে কনুইয়ের আঘাতের অনুমতি দিই না, অতিরিক্ত আলিঙ্গন অনুমোদিত নয়। তবে এই ইউজিনে ইয়াওপিয়ার দিকে তাকিয়ে তিনি কম্বো পাঞ্চের সাথে লড়াই করেন। প্রথম দুটি মুষ্টি তারা তৎক্ষণাৎ এই আলিঙ্গনগুলি ব্যবহার করে। ডজিং ফিস্ট টেকনিক, এই ফাংশনটি এখনই আপনার ঘুষি বা দুটি এড়িয়ে যান। ডজিং করার পরে আমি তৎক্ষণাৎ কাছে এসেছি, আপনাকে একটু জায়গা দিচ্ছে না। তৃতীয় রাউন্ড, ডিসাইডিং রাউন্ড। ইয়াওপেইজা তৎক্ষণাৎ পরপর দুটি হাই সুইপ চালু করেছিলেন, কিন্তু এটা ইউজিন একটি খুব পরিষ্কার ফোরহ্যান্ড জব সরবরাহ করেছিলেন। এটি ইয়াওপিয়াকে আঘাত করেছিল, কিন্তু ইউজিনকে বিনামূল্যে দেওয়া হয়নি। আমরা ইউজিনের প্রতিটি ফরওয়ার্ড পাঞ্চ দেখেছি। সবাই ইয়াওপিয়াকে সুখী করে তুলবে। আমরা পেছন থেকে ইয়াওপিয়ার মাথা কাঁপতে দেখেছি। রিং জুড়ে ঘামের পুঁতি ছিটিয়ে দেওয়া হয়েছিল। সুইপ কিক। আমরা দেখেছি ইয়াওপিয়ার সুইপ কিক ইউজিনের বাহুতে আঘাত করেছে, তবে প্রতিটি সুইপ কিক ইউজিনকে তার শরীর স্থানান্তরিত করে। এটি প্রমাণ করে যে এই সুইপ কিক ভারী। তিনি তার পুরো শরীরের শক্তি এতে চাপিয়ে দিতেন। আরেকটি ক্লোজ রেঞ্জ মুয়ে থাই আলিঙ্গন কৌশল। প্রতিপক্ষের সংমিশ্রণ পাঞ্চ আক্রমণের বিরুদ্ধে লড়াই করার একটি উপায়, খুব কার্যকর। নীল পাশের খেলোয়াড়রা মূলত তাদের মুষ্টি তাদের আক্রমণাত্মক অস্ত্র হিসাবে ব্যবহার করে, কিন্তু এই ক্ষেত্রে উইংস্প্যান একটি সুবিধা ছাড়া হবে না। আপনি দেখতে পাচ্ছেন যখন ইউজিন প্রবেশের চেষ্টা করে, ইয়াওপিয়া তার পাঞ্চিং কৌশলটি নিয়ন্ত্রণ করতে এই ক্লোজ রেঞ্জ আলিঙ্গনটি ব্যবহার করেছিলেন। ইউজিন পিছু হতেই ইয়াওপিয়ার সুইপিং কিক তৎক্ষণাৎ অনুসরণ করেছিল। তৃতীয় রাউন্ডে লাল পাশের খেলোয়াড় একটি চাপ শৈলী ব্যবহার করে। তিনি সর্বদা নীল দিকটি টিপে রেখেছিলেন। নীল দিকটি দমন করুন, তারপরে আপনি কাছাকাছি গেলে হাঁটুর স্ট্রাইক ব্যবহার করুন। তুমি পিছু হটেছ, আমি তৎক্ষণাৎ তাদের ঝাড়ু দিতে এবং লাথি মারতে শুরু করি। লাথিটি খুব ভারী ছিল। এখন নীল দলের খেলোয়াড়রাও কিছুটা বেশি। কোথা থেকে শুরু করবেন তা নিশ্চিত নয়। এখন ইউজিন প্রতিবারই আঘাত করে।
ইয়াও পেইজা তাকে ঘুষি মারল। তারা 3 বার সহ্য করার জন্য যথেষ্ট কঠোর লড়াই করেছিল। এ ধরনের অন্তত 3 বার। একটি শক্তিশালী সুইপিং কিক। এই নীল সাইড প্লেয়ার, এখন তিনি কিছুটা সতর্ক বোধ করতে শুরু করেছিলেন। আমি তো জানি না কোথা থেকে শুরু করব, কারণ ভেতরে ঢুকে পড়লে এটা ইয়াও পিয়ার। একটি ভারী এবং দ্রুত সুইপিং কিক ইউজিনের উপর চাপ দেবে। চাপ অপ্রতিরোধ্য, কুস্তি সহ থাই স্টাইল, খুব রিল্যাক্স। ঘুষির শব্দ এতটাই খাস্তা ছিল। একটি দ্রুত এবং শক্তিশালী সুইপিং কিক। হাঁটুর আঘাত। এখন এটি পুরোপুরি ইয়াওপিয়ার ছন্দ ছিল। কিন্তু ইউজিনের কি হবে? এই মুহূর্তে আপনাকে আপনার হাত উঁচু করে ধরে রাখতে হবে। বিশ্রাম করো না। এই মুহূর্তে ইয়াওপেইজের হাতে অবশ্যই ইয়াওপিয়া লাথি মেরেছিল। এটা ইতিমধ্যে অসাধ হয়ে গেছে। আন্টির কোণ। এই সমস্ত থাই অ্যাথলিটরা এসেছিলেন। ফাইনাল গ্র্যান্ড ফিনালে আসছে। শেষ 10 সেকেন্ড। আসুন দেখি ইভগেনি একটি ছোট ক্লাইম্যাক্স একসাথে রাখতে পারে কিনা। হ্যাঁ, সুইপ কিক। সুন্দর। ভদ্রমহিলা ও ভদ্রমহোদয়গণ, এই ম্যাচের চূড়ান্ত ফলাফল রেড ফ্যাং প্রাধান্য পায়। The winner is Red Corner, Yod Payak from Thailand!